মাছটা এখন কেটে নিব। পরিষ্কার করে নিয়েছি পুরোটাই, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড় আছে। তো এখন এটা কেটে নিব। ফাইনালি এই যে মাছটা কেটে ফেলছি। কাটার সময় খুবই হাতে তেল লাগছিল, বোঝাই যেতেছিল যে মাছটা অনেক মজা হবে খেতে, মানে তেল তেলা বোঝা যায়, মাছ কাটলে বোঝা যায়, এবং তাজা তাজা একদম, দেখছেন। তো আমাদের অনেক লোকজন আছে, যার জন্য এই সাইজের করছি। এখন এটা রান্না করবো। আর এই দুইটা আলাদা আলাদা করে ফেলছি, কারণ হচ্ছে দুইটা আমরা দুজনে খাবো। ইলিশ মাছের মাথা ভালো লাগে, টুকরো টুকরো করে নেই, যেহেতু মোটামুটি ভালোই বড় আছে ওই জন্য। বিদেশের জন্য এতটুকু বড় মাছ ঠিক আছে, সবসময় বড় মাছ পাওয়া যায় না, অনেক টাফ হয়ে যায়। দেশে থাকলে পাওয়া যায়, কিন্তু বিদেশে খুবই কম পাওয়া যায়। এই যে এখন এটা ধুয়ে নিব। এটা ভালো করে পরিষ্কার করে নেব। ফাইনালি এই যে রেডি করে বসিয়ে দিলাম। তেল এখনো দেইনি, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব। রান্না করতে গিয়ে দেখি সরিষার তেল শেষ, তো এখন নিয়ে আসতে বলবো। এখন নিয়ে আসবে আমার হাজবেন্ড, তারপরে এটা তেলটা দিয়ে তারপরে চুলাটা অন করে দিব। তো আগেই মেখে রেখেছি, আরো ভালো হবে, মশলাটা ভিতরে সুন্দর করে ঢুকতেছে। এই যে কেউ আবার এই পাশটার এই ওয়ালটা দেখে কিছু বললেন না, কারণ হচ্ছে এখানে হচ্ছে রান্না করলে যতই পরিষ্কার করি ছিটে উঠে, তো ওই জন্য আর কি দেয়ালটা একটু খারাপ দেখা যাইতেছে। যাই হোক, সবাই ইগনোর করবেন ওটা। এই যে আমার রান্না দেখুন, বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করে দিব, পুরোটা রান্নার ভিডিওটা।